হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে চিড়া দিয়ে আর সুজি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, কিংবা বিকেল টাইমে এরকম নাস্তার রেসিপি বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে নাস্তাটি তৈরি করে নেবেন চলুন তাহলে ভিডিওটি দেখে নেন। আর শুরু করছি এখানে। তো প্রথমেই একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি বন্ধুরা, আর নিয়ে নিচ্ছি এক বাটি নেপে নিয়ে চিড়া। তো এটাকে আপনারা পোহাও বলতে পারেন কিংবা চিড়াও বলতে পারেন। এই বাটি নেপে এখন চিড়াটাকে নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে খুব ভালোভাবে দেখুন এরকমভাবে করে নিয়ে এখন চিড়াটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু চিড়াটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল দিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তো একটা বড় জায়গার মধ্যে এখন ঢেলে নিলাম। তো এখানে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। আর চিড়েটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে, জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখানে নিয়ে নিচ্ছি আমি ওই বাটি নেপে 2 কাপের মতো সুজি। তো আপনারা মোটার দানা সুজিটা নিতে পারেন কিংবা পাতলা দানারটাও নিতে পারেন। 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, আর সাথে হাফটা আমি ক্যাপসিকাম কুচি দিলাম এর সাথে। আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো এখানে সব কিছু উপকরণ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য কিছু শাকসবজিও দিতে পারেন। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই। তো এখানে আমি টক দই ব্যবহার করেছি বন্ধুরা। তো অবশ্যই টক দই থাকলে দেবেন, নয়তো স্কিপ করে দিতে পারেন। তো দিয়ে নিয়ে টক দইটা খুব ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি এভাবে। তো এখন জল দিব না। তো খুব ভালোভাবে মাখানোর পরে কিন্তু আমি জলটা দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এটাকে এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। তো এখন ঢাকন লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে 5 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু সুজি আর পোহাটা যে চিড়াটা নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। তো আরও কিন্তু এখানে আমার জল লাগছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে ব্যাটারটাকে এইরকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন। তো এরকমভাবে এখন তৈরি হয়ে গেছে এটা। তো দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্বকে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি একটা তড়কা লাগিয়ে নিচ্ছি। তো এখানে তড়কা প্যানে আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি তেল, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সরষা তেলের মধ্যে, আর কিছুটা কারি পাতা। তো কারি পাতা দিয়ে নিয়ে এইখানে কিন্তু একটা ছক লাগিয়ে নিলাম বন্ধুরা। তো এখানে খুব ভালোভাবে ছকটা লাগিয়ে নিয়েছি। তো এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এইভাবে করে দেখুন বন্ধুরা, চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। তো এইখানে দিয়ে দিচ্ছি ইনো। তো আপনারা অবশ্যই ইনোটা দেবেন। ইনোটা দিলে কিন্তু নাস্তাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো এখন ইনোটাকে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ইনোটা তখনই দেবেন যখন রেসিপিটি আপনারা তাড়াতাড়ি তৈরি করবেন, তখনই দিয়ে নেবেন। তো এইখানে বন্ধুরা সাইডে রেখে নিয়েছি। তো নিয়ে নিচ্ছি এখানে একটা থালা। তো একটা থালার মধ্যেই আমি এখন রেসিপিটি তৈরি করে নেব। তো এখানে 1 চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে থালাটার মধ্যে এখন লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে। তো এখানে লাগানো হয়ে গেছে। তো যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটাকে এখন এইভাবে করে এখন থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা, এখানে থালার মধ্যে দিয়ে নিয়েছি। তো এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। তো এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নিয়েছি দেখুন। তো চলে এসেছি গ্যাসের দিকে। আগে থাকতে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এখন স্ট্যান্ডের উপরে এই থালাটা বসিয়ে দিচ্ছি। আর এটা বন্ধুরা ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো এখন সেদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে। তো বন্ধুরা 20 মিনিট পরে কিন্তু আমি ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি বার করে নিচ্ছি আর এটা ঠান্ডা করে নেব তারপরে। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো এইখানে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো সাইডগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে ছাড়িয়ে নিয়েছি দেখুন একটা থালা দিয়ে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু গরম আছে। একটা থালার মধ্যে এখন ঢেলে নিয়েছি দেখুন। তো এটাকে এখন ঠান্ডা করে নেব। তো এইখানে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আমি 10 মিনিটের মতো। তো এটা ঠান্ডা হয়ে গেছে। তা হাতের মধ্যে অল্প তেল নিয়ে নিয়েছি। তেলটা নিয়ে এভাবে লেচি কেটে নিচ্ছি দেখুন। আর এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য রেসিপিটি কিন্তু একদম সুস্বাদু হয়ে উঠবে। আর এই পদ্ধতিতে এই রকম নাস্তার রেসিপিগুলো যদি আপনারা তৈরি করে নেন বাড়িতে, এই রকম রেসিপিটি একদম কিন্তু হেলদি। আর বাচ্চাদের জন্য তো একদমই হেলদি আর একদমই কম তেলের মধ্যে কিন্তু আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে রেসিপিটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা এইরকম একটা টিকিয়া শেপ দিয়ে নিয়ে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুসার যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো আমি আজকে এরকম বড় বড় শেপ দিয়ে নিয়েছি। তো চলুন তাহলে এটা সাইডে রেখে নিচ্ছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো একটা ফ্রাই প্যানের এখন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুখানি তেল, 2 থেকে 3 চামচের মতো। তো বন্ধুরা তেলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন যে টিকিয়া শেপগুলো তৈরি করে রেখেছি এখন বন্ধুরা তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন এইভাবে। আর বন্ধুরা এইভাবে করে নিয়ে এই রাস্তাগুলো যদি আপনারা তৈরি করে নিয়ে বাড়িতে বাচ্চাদেরকে কিংবা বড়দেরকেও দেবেন, এই নাস্তাটা কিন্তু একদম অসাধারণ আর খেতে যতটা সুন্দর লাগে। আর এটা বানাতে কিন্তু অনেকটাই সহজ বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি অনেক সহজ সহজ কিছুই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যে আপনাদের ঘরেরও কিছু উপকরণ থাকলেই আপনারা এইরকম একদম সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে উল্টে পাল্টে খুব সুন্দর একটা লাল কালারের করে নিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। আর সবগুলোকেই বন্ধুরা এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই। তো বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর একটা আপনাদেরকে ভেঙে নিয়েও দেখাচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটি দেখলেন তো কতটা ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু একদম নরম তুলতুলে হয়। আর আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা যে কোনো চাটনি কিংবা সসের সাথেও এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তীকালে আবার নতুন নতুন রেসিপির সাথে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।